হ্যালো গাইস, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তার আগে বলি আমার চ্যানেলে সবাইকে তোমাদেরকে মানে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে সবাইকে, আমার চ্যানেলের নাম হলো MS সাবিত্রী চ্যানেল। আমার চ্যানেলের ভিডিওটা পুরোটা দেখবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। হ্যাঁ, কী বিষয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এটাই আমি তোমাদেরকে আজকে বলছি। আজকে আমি বিষয়টা হলো মানে মানে ইঁচড় চিংড়ি, মানে কাঁঠাল দিয়ে ইঁচড় চিংড়ি। হ্যাঁ, এই বিষয়ে আমি তোমাদেরকে ভিডিওটা বানাবো। এটা আমি থার্মেলে দিয়ে দিয়েছি, যদিও তোমরা থার্মেল দেখলে বুঝে নিতে পারবে আমি কি বিষয়ে ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, আজকে কাঁঠাল দিয়ে মানে চিংড়ি মাছ রান্না করব। এটাই হলো আমার রেসিপি, আর এটাই হলো আজকে রান্না। তো যাই হোক, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে আসলাম। চিংড়িটাকে ভালো করে এবার বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে বেশ পরিষ্কার করে চিংড়িটাকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে বানাচ্ছি, দেখে নাও। একটু মানে ভালো করে বানাচ্ছি, একটু সময় লাগছে, একটু সময় তো লাগবেই। যাই হোক, বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পরে চিংড়িগুলো পুরোটা ঢেলে নিলাম। দেখো কী সুন্দর চিংড়িগুলো, দেখে নাও। এগুলো আমাদের দেশি চিংড়ি, গঙ্গার চিংড়ি। চিংড়িগুলো খুব ভালো চিংড়ি, খুব ভালো, একবার বড় বড় চিংড়িগুলা। এই যে দেখো বানাচ্ছি, দেখে নাও। এভাবে বানাচ্ছি। এক একজন এক এক রকম বানায়, যে যেরকম পারে সেভাবে বানায়। তো যাই হোক, আমি বানানো হয়ে যাচ্ছে এভাবে একটা একটা করে চিংড়িগুলো প্রায়শই দেখো কম বেশি সবগুলো বানানো হয়ে গেল, অনেকটাই, পুরোটাই হয়ে গেছে বানানো। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চিংড়ি মাছটা। মানে একবার দুবার ধুলে তো হবে না, কম করে 3-4 বার ধুতে হবে। যে তোমাদের কতটা ক্যামেরার সামনে আমি তুলে ধরতে পারছি না, যতটা পারছি ধরছি। তো মানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছটা। তো ধোয়া হয়ে গেল, ধোয়ার পরে এবার কড়াইয়ে মানে গ্যাসে উনুনটা ধরিয়ে দিলাম। উনুনটা ধরানোর পরে কড়াইটা চাপিয়ে দিলাম। উনুন না, মানে গ্যাসের আঁখাটা, সরি ভুল বলে দিয়েছি, দিয়ে চাপিয়ে দিলাম। দিয়ে তারপরে তেলটা যখন ভালো হয়ে একটু গরম হলো, তেলটা ভালো হয়ে গরম হওয়া লাগবে। গরম যখন হলো তারপর মাছটাকে দিয়ে দিলাম, দেখে নাও। মানে প্রথম দিন মাছটা নিয়ে এসেছি, পরের দিন রান্না করছি, ঠিক আছে। এটা প্রথম দিন গ্যাসে মাছটাকে গরম করে নিলাম। দেখো চিংড়ি মাছ দিতে দিতে কালার চেঞ্জ হয়েছে, সত্যি দেখেছো মাছগুলো, দেখে নাও কী সুন্দর মাছগুলো হয়েছে। একবারে বড় বড় মাছ দেওয়ার পরে মানে দিতে দিতে কালার চেঞ্জ হয়েছে। যাই হোক, এভাবে একটু হালকা মানে গরম করে রেখে দিলাম, তাড়াতাড়ি করে বাজার থেকে আসতে অনেক দেরি হয়ে গেলো, সেই জন্য এটা এইভাবে আজকে মানে ভেজে রেখে দিলাম, ঠিক আছে। হালকা হালকা ভেজে নিয়েছি, নিয়ে রেখে দিলাম। দেখো পুরোটা ভাজা হচ্ছে। চিংড়িটা ভাজছি। চিংড়িগুলো বেশ বড় বড় চিংড়ি পেলাম, বাজারে গিয়েছি সেই জন্য তাড়াতাড়ি করে চিংড়িটা নিয়ে চলে আসলাম। আর কিছুটাই বাজার করিনি, চিংড়ি মাছগুলোই নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। তো চিংড়িটা নিয়ে এসে তাড়াতাড়ি ভেজে নিলাম। ভাজা যখন হয়ে মানে কড়াইয়ে ভাজছি, দেখো তোমরা, ভাজা যখন হয়ে গেল তারপরে কাঁঠালটাকে কাটছি ভালো করে, যেটাকে বলে ইঁচড়। কেউ মানে এটা ইঁচড়, পুরোটা ইঁচড় হয়নি, একটু বড়ই আছে। এটা কাঁঠাল বললেও হবে, ইঁচড় বললেও হবে, তোমরা যেটা বলো। কাঁঠালটা মানে বেশ ভালো করে বানিয়ে নিলাম, একটু মানে বড় হয়ে গেছে কাঁঠালটা, তো এটা কাঁঠাল বললেও হবে। যেগুলো একবারে ছোটো সেগুলোকে ইঁচড় বলে। তো যেইভাবে বানিয়ে নিচ্ছি, একটু বড় বড় করে ডুম করে বানাতে হবে, এইভাবে বানিয়ে নিচ্ছি। বানানোর পরে যখন বানানো হয়ে গেল, মানে হয়নি, আরও বানাচ্ছি, দেখো অল্প একটু বানালাম, আবার কিছুটা বানাচ্ছি। বা কাঁঠালগুলো পুরোটা কেটে নিলাম, কেটে মানে পুরোটা ভালো করে বানিয়ে দিলাম। পুরোটা সবগুলো কিছুটা মানে পুরোটা বানিয়ে দিলাম। বানানোর পরে কাঁচা হলুদ, মানে গুঁড়া হলুদ দিয়ে ভিজতে দিতে হবে। গুঁড়া হলুদ দিতে হবে, দিয়ে জলে ভিজতে দিতে হবে, তাহলে যে কষ থাকে কাঁঠালের ওটা বেরিয়ে যাবে। তারপরে ভিজানোর পর পরিষ্কার করে ধুয়ে তখন কুকারে একটু মানে কুকারে সিটি মারতে দিয়ে দিলাম। 2টো সিটি দিয়ে দিলে খুব ভালো হয়, নরম হয়ে যাবে কাঁঠালটা। সেই জন্য নরম করে মানে কুকারে দিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে। গ্যাসটা ধরালাম, দিয়ে দিয়ে দিলাম। আর কাঁঠালটাকে অবশ্যই তোমরা কিন্তু গুঁড়ো হলুদের সঙ্গে ভিজতে দিবা, তাহলে কষ থাকলে ওটা কিন্তু বেরিয়ে যাবে কাঁঠালের, ঠিক আছে। ইঁচড়ের তো বেশি, অবশ্যই ভিজতে দিতে হবে, ঠিক আছে। তারপরে এবার কী করব, আলুটাকে বানিয়ে নিলাম। এই যে আলুটা, এগুলো আলু দিয়ে করবো, সেই আলুটা বানিয়ে নিলাম। আলুটা জলে ভিজতে দিয়ে দিলাম। তারপরে মশলা, একটু আদা, একটু টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, রসুন, হ্যাঁ, জিরা মানে রসুন, এই যে রসুন, 2টো কাঁচা লঙ্কা, আদা, এগুলো সব দিয়ে মানে যে আদা, অনেক কিছু দিয়ে যাবতীয় দিয়ে এগুলো সব মশলাগুলো করে নিলাম। লঙ্কা টঙ্কা সব যা লাগবে দিয়ে দিলাম, পরিমাণ মতো, সব আপন আপন পরিমাণ মতো দিবা, মানে যার যেরকম লাগবে। কিছুটা মিক্সিতে দিলাম, আর কিছুটা ধরো এমনি করব, কিছুটা মিক্সিতে দিছি।
জিরার গুঁড়ো দিলাম, এটা পারলে একটু ধনের গুঁড়োও তোমরা দিতে পারো। ঠিক আছে, দেওয়ার পরে এটা পুরোটা ভালো করে মিক্সিতে মশলাটা করে নেওয়া হচ্ছে। যে দেখো মশলাটা হয়ে গেল, দেখেছো কী সুন্দর মিহি মশলাটা হয়ে গেল। তারপরে এবার আমি কাঁঠালটা দেখো কী সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়েছে, দেখেছো কুকার থেকে নামিয়ে নিলাম, দেখো আরে বাপরে কী সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়েছে, দেখে নাও নরম হয়ে ভালো হয়ে কী সুন্দর সিদ্ধ হয়েছে, দেখো একদমই ভেঙে নরম হয়ে গেছে। দিয়ে তারপরে কী করবো, এবার আবার উনুন ধরালাম, উনুন ধরানোর পরে সেই মাছগুলো আবার ভাজলাম, কেননা ওটা আগের দিন মাছটা ভেজে রেখেছি। দ্বিতীয় দিন উনুন ধরিয়ে মাছটাকে আবার ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে মাছটাকে মানে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। এটা দ্বিতীয় দিন হচ্ছে, মাছটাকে ভেজে নিলাম। ভাজার পরে এবার আবার তুলে নেব, মাছটাকে যখন ভাজা হয়ে যাবে। একটু বেশিক্ষণ ভাজছি, কেননা পরের দিন যেহেতু রান্না হয়েছে জন্য মাছটাকে একটু ভালো করে ভাজতে হবে, সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি, নয়তো আমার ভালো লাগবে না। দিয়ে মাছটাকে ভেজে বেশ বাটিতে তুলে রেখে দিলাম। এই যে দেখো মাছটা তোলা হয়ে যাচ্ছে, দেখেছো কী সুন্দর মাছগুলো, দেখো এটা ভেজে নিলাম ভালো করে। অল্প একটু তেল দিয়েছে, যেহেতু আগে থেকে ভাজা ছিল তো ওই জন্য অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এবার একটু তেল দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে আলুগুলোকে ঢেলে দিলাম, দিয়ে আলুগুলোকে বেশ ভেজে নিলাম। আলুর ভিতরে হালকা একটু লবণ দিলে ভালো হয়, লবণ দিয়ে দিবা একটু তোমরা পরিমাণ মতো। ঠিক আছে, দিয়ে ভালো করে লাল 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 করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমিও তাই করছি, লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। উনুনে রান্না করছি, একটু মানে খড়িটা মাঝে সাঝে উনুনটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য বারে উনুনে খড়িটা দিতে হচ্ছে, একটু সময় লাগছে। তো যাই হোক, তবু তোমরা চেষ্টা মানে সবাইকে বলছি তোমরা কিন্তু উনুনে রান্নাটা খেয়ে দেখবা, খুব ভালো টেস্টিং হয়, খুব ভালো। আর একবার বলছি, বারবার করে বলছি, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। তোমরা যদি একটা লাইক করো, একটা লাইকের সাথে আমরা ভিডিও বানাই জানো, একটা লাইক করলে শেয়ার করলে অবশ্যই খুব ভালো লাগে, মনের ভিতর আমাদের ভিডিও বানানোর উৎসাহটা একটু বেড়ে যায়। সেই কারণে বলছি অবশ্যই তোমরা লাইক করবা চ্যানেল, আর ভিডিওটা পুরোটা দেখবে, কেটে কেটে কিন্তু কেউ দেখবে না। কেটে কেটে দেখলে কি বলো তো, আমি ভিডিওটা তোমরা কোনটা দেখলে না তোমরা মানে বুঝতেই পারবে না। সেই কারণে বলছি তোমরা কেটে কেটে কেউ দেখবে না, ভিডিওটা পুরোটা দেখবো, অবশ্যই দেখবা। ঠিক আছে, তো যাই হোক আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম। ভাজা যখন হয়ে যাবে, বেশ দেখো এটা হয়ে গেছে, দেখো দেখেছো লাল লাল করে ভাজা হয়ে গেলো। তো লাল লাল ভাজা করে এবার থালাতে গেলে তুলে নিলাম, দেখো এই যে আলুটা দেখেছো ভাজা হয়ে গেছে, তাতে হলুদ দিনই। তারপরে এবার কাঁঠালগুলো তেলে দিয়ে দিলাম, দেখো এই যে কাঁঠালগুলো এবার তেলে দিয়ে দিলাম, তেলটাকে গরম করে কাঁঠালগুলো তেলে দিয়ে দিলাম। এবার কাঁঠালটাকে লাল লাল করে ভাজতে হবে, পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে দিলে ভালো হয়। আমরা কিন্তু অল্প তেল মশলা দিয়ে রান্না করছি, অত সেই তোমাদের মানে যেটুকুন মানে মানে হাইফাইভাবে রান্না করব, ছাক্কা তেলে সব ভাজবো, সেভাবে কিন্তু আমাদের রান্না না, আমরা অল্প তেল মশলা দিয়েই রান্না করছি। কেননা প্রত্যেক মানুষের এখন গ্যাসের প্রবলেম, অসুখ পেটে অসুখ, আমাদেরও অসুখ, তবু আমরা মানে অল্প তেল মশলা দিয়েই করছি। দেখো আমার কড়াই অত তেল নাই, হালকা করেই তেলটা দিয়েছি। দিয়ে তো কাঁঠালটাকে লাল লাল করে ভাজা হয়ে গেল, অল্পক্ষণ ক্যামেরাতে তোমাদেরকে দেখালাম, তার মানে এই না যে বেশি ভাজিনি, বেশ ভালো করে লাল লাল করেই ভেজেছি, দেখে নাও লাল লাল করে ভেজেছি, দেখেছো হলুদ দিনই তারপর লাল লাল হয়ে গেছে, এত সুন্দর করে ভেজেছি। তারপরে এবার একটু তেলটা দিতে হবে, যেহেতু মশলা ভাজবো। তো তেল দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, যা মানে যে যা পারবার দিয়ে দেওয়া। দেওয়ার পরে তেলটাকে ভালো করে বেশ একটু হিট করতে হবে, পেঁয়াজ একটু মানে কিছুটা পেঁয়াজ বেটেছি, কিছুটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে গেল, একটু মানে কিছুক্ষণ একটু হালকা হালকা ভাজতে হবে, যেহেতু পেঁয়াজটা একটু লাল না হলে হবে না। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এই যে বেশ হয়ে এসেছে, হ্যাঁ প্রায় হয়ে গেল, লাল লাল করে ভাজা হয়ে গেল। হ্যাঁ, তারপর এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যখন দেওয়ালাম, টমেটোটা ভালো করে ভাজতে হবে লাল লাল করে, কেননা মশলা ভাজাটা হলো মেন, কেননা মশলা যদি কাঁচা থেকে যায় তাহলে তরকারি কিন্তু গন্ধ করবে। কেননা তো মানে মশলা যদি ভাজা না হয় তরকারি একটু গন্ধ, মানে কাঁচা মশলা গন্ধ করে, সেই জন্য একটু মশলাটাকে ভালো করে ভাজতে হবে। উনুনটা মানে উনুনে রান্না তো একটু সময় লাগছে তোমরা কিছু, কিন্তু তবু ভালো, উনুনের রান্না টেস্টিংই আলাদা, উনুনের রান্নার টেস্টিংই আলাদা, তোমরা খেয়ে দেখবে উনুনের টেস্টিং আলাদা। এবার মশলাগুলো সব ঢেলে দিলাম, টমেটো যখন ভাজা হলো, পেঁয়াজ যখন ভাজা হলো, সব যখন ভাজা হয়ে গেলো, এবার মশলাটা ঢেলে দিলাম, যেগুলো মশলাগুলো ছিল। হালকা একটু জল দিয়ে দিতে হবে, মানে মিক্সিটাকে ধুলাম পরিষ্কার করে, দিয়ে হালকা একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিলাম একটু হালকা, একটু একটু পরিমাণ মতো একটু লবণও দিতে হবে। হ্যাঁ, এই যে একটু লবণও দিতে হবে পরিমাণ মতো, দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে।
আর হালকা একটু জল দিতে হবে, জলও দিয়ে দিলাম, অত ক্যামেরাতে দেখাতে পারলাম না, যেহেতু জলটাও দিলাম। দেওয়ার পরে এই যে ধনে পাতাটাও দিয়ে দিলাম, ধনে পাতাটা একটু ভালো করে ভাজতে হবে, যে এখন ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে যে মশলাটাকে এবার একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পরে, কিছুক্ষণ মতো মানে মশলাটাকে ভাজতে হবে, কিছুক্ষণ পরে কিছুক্ষণ ধরে ভাজলাম। তোমরা হয়তো ভাববা যে না অল্পক্ষণ ভাজলো, না বেশ কিছুক্ষণই ভেজেছি, ওটা ক্যামেরাতে তুললাম না আমরা। তারপরে জল দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণই ভেজেছি, দেখেছো কড়াইটা মশলাগুলো ধারে ধারে লেগে গেছে, চিকেন ধরেই ভেজেছি। তো মশলাটা বেশ ভালো করে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে জলও দিয়ে দিলাম। জলটা বেশ যখন ফুটে আসবে, যখন গরম হবে, জলটা ভালো হয়ে যখন গরম হয়ে যাবে, তখন ওই তরকারিগুলো দিতে হবে। তো তার মানে এবার না, এখন জলটা এখন গরম হয়ে যাক, কিছুক্ষণ একটু সময় লাগছে, তাও তো কেটে কেটে করছি, যেহেতু পুরোটা ক্যামেরার সামনে ধরতে গেলে অনেকটাই পরিশ্রম হয়ে যাবে, সেই জন্য একটু মানে কেটে কেটে করছি। মশলাটা একটু ভালো করে মানে জলটাকে একটু ভালো করে গরম করতে হবে, না তো যে মশলাটা কাঁচা কাঁচা গরম গ্যাস করবে। তারপরে যখন জলটা ফুটানো হয়ে গেল, তখনকার এবার কাঁঠালের যে ইঁচড়, তারপরে আলু, ইঁচড় আলুগুলো সবগুলো এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হ্যাঁ, নাড়াচাড়া করার পরে আবার একটু জাল দিলাম, ভালো করে ঝোলটাকে একটু ডবকালাম, একটু আর একটু জালটা মানে উনুনা মানে খড়িটা একটু বেশি করে দিতে হবে, তাড়াতাড়ি যেন ঝোলটা মানে হয়ে যায়, তরকারিটা ঝোল তো না একটা তরকারি হবে। তো যাই হোক, এখন ঝোল ঝোল আছে, পরে দেখবা ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ পরে দেখবা ঠিক হয়ে যাবে। এবার মাছগুলো দিয়ে দিলাম, দেখেছো, এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখো আমাদের তরকারি হয়ে গেল, দেখেছো, তরকারি হয়ে গেল। তো যাই হোক, সবাইকে বলছি মানে চ্যানেলটা আমার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। দেখো, দেখেছো তরকারি হয়ে গেল, এই যে দেখো, এবার নামিয়েও দিলাম। দেখো কেটে কেটে করছি তো, তোমরা হয়তো ভাববা যে না, এই যে দেখো, দেখেছো তরকারি হয়ে গেল, দেখেছো কত ঝোল ছিল, দেখেছো এখন ঝোল আছে, পুরোটা শুকিয়ে দিয়েছি ঝোলটাকে। তোমাদেরকে দেখে মনে হচ্ছে, তোমরা প্রথমে কী ভাবছিলা, ঝোল ঝোল ভাবছিল না? দেখো একটু, এখন দেখো একটুও ঝোল নাই, দেখেছো একটুও ঝোল নাই, দেখেছো, দেখো তরকারিটা চেহারা দেখে নাও, একটুও ঝোল নাই। দেখো এইটা হলো আবার ইঁচড়ের তরকারি। তো কেমন হলো তোমরা একটু বলো, দেখেছো কেমন হয়েছে একটু বলো। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবা, কেটে কেটে কেউ দেখবা না, আর লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। সবাই ভালো থাকবা, আমার ভাই বোনেরা সবাইকে বলছি ভালো থাকবা, অবশ্যই অবশ্যই ভালো থাকবা, ঠিক আছে, অবশ্যই সবাই ভালো থাকবা, কিন্তু অবশ্যই আমার ভিডিওটার দেখবা, ঠিক আছে। তোমরা অনেক অনেক ভালো থাকবো আমার ভাই বোনেরা, আমার ভিডিওটা একটু দেখবা। আমার যেসব ভাইগুলা কাছের ভাই, সবাইকে বলছি ওকে টাটা, ভালো থাকো, বাই, সুখে থাকো, টাটা।